23শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। তার আগে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ডিএ বিতর্ক উস্কে দিলেন কালীঘাট তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রশ্ন তুললেন যে কেন অক্টোবর থেকে বর্ধিত ডিএ দেওয়া হচ্ছে। এই প্রশ্ন যখন মমতা বন্দ্যোপাধ্যায় তুলছেন তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আগের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে ধাপে ধাপে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতোই ডিএ দেওয়া হবে আমাদের রাজ্যের সরকারি কর্মীদের। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল 42%, আমরা 20% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো 2% 3% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র 1.5 মাস বয়স এই সরকারের এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত 20% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে 20% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত। নয়া সরকার ক্ষমতায় আসার পরই প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই 20% ডিএ বাড়ানো হয়েছে সরকারি কর্মীদের। সঙ্গে প্রতিশ্রুতি ধাপে ধাপে বাড়িয়ে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। সরকারের এই প্রতিশ্রুতিকেই প্রহসন বলে 21-এর মঞ্চে তোপ দাগলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল থেকে ডিএ পেল না সরকারি কর্মচারীরা, আমি তো ক্লিয়ার করে দিয়েছিলাম। আমরাও বছরে দুবার 10% দিয়ে দিতাম। তাহলে বুঝুন, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মাস কিন্তু চলে গেল। 6 মাসের ডিএটা কিন্তু দিল না। অঙ্কটা কি দাঁড়ায়? মাছের তেলে মাছ ভাজা। অক্টোবর থেকে 20% হারে বেড়ে 42% ডিএ পাবেন সরকারি কর্মীরা, যা অক্টোবর থেকেই কার্যকর হতে চলেছে। এদিন এটি সরকারি অনুষ্ঠানে ফের সেই কথা মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। স্যালারি বা ফাইন্যান্সিয়াল প্রোটেকশনের ক্ষেত্রে যারা তো সরকারের ডাইরেক্ট এমপ্লয়ি, তাদের ক্ষেত্রে রাজ্য সরকার তো ভাবতে শুরু করেছে। আমরা সুপ্রিম কোর্টের অর্ডারে কিছু কিছু এরিয়ার ডিএস আগে সরকার শুরু করে দিয়ে গেছিল, আমি অনেকটা এগিয়ে দিয়েছি। বাকিটাও আস্তে আস্তে এরিয়ার ডিএ আমরা দিয়ে দেবো, যেমন যেমন আমাদের সুপ্রিম কোর্টের যে কমিশন হয়েছে তাদের ডাইরেকশন মতো। আমরা প্রথম 8 থেকে 15 আগের সরকার কিছু দিয়ে গেছিল, আমি এসে অনেকটা দিয়ে দিয়েছি। 23শে জুলাই সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি। কেন্দ্রের হারে 58% ডিএ দাবি করে শীর্ষ আদালতে মামলা চলছে। যদিও ডিএ আন্দোলনকারীরা আশাবাদী বর্তমান সরকার কেন্দ্র রাজ্য ফারাক দ্রুত মিটিয়ে দেবে। যেসব ইস্যু বিগত সরকারের মাথা ব্যথার কারণ ছিল তার মধ্যে অন্যতম ছিল রাজ্যের সরকারি কর্মীদের ডিএ। বিগত সরকারের আমলে সামান্য হারে একাধিকবার ডিএ বাড়ালেও তা কখনোই কেন্দ্রের ধারে কাছে ছিল না। নতুন সরকার ক্ষমতায় আসার পর এক ধাক্কায় 20% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের মনে আশা জাগিয়েছে। যদিও তার মধ্যেও প্রহসন খুঁজে বেড়াচ্ছেন ভোটে হারা মমতা। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।